Hello friends, welcome back to my channel once again. গতকাল একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে এবং সেই নোটিফিকেশন অবশ্যই বুঝতে পারছেন 2024-26 ফার্স্ট সেমিস্টার রেগুলার যারা আছেন তাদের এবং 2023-25 সাপ্লিমেন্টারি তাদের এক্সামের রুটিন, অ্যাডমিট কার্ড ডেট এবং তার সঙ্গে প্র্যাকটিকাম এক্সামের ডেট, এই সমস্ত কিছু নিয়েই আপডেট। আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে 30শে জুলাই থেকে, যেটা চলবে 5th আগস্ট পর্যন্ত। পেমেন্ট একই ব্যাপার, 30 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। আচ্ছা, মেন যে ব্যাপারটা সেটা সকলেই অপেক্ষায় রয়েছেন যে আপনাদের এক্সামটা কবে। এখানে দেখুন 6 নম্বর কলমে দেওয়া আছে যে আপনাদের থিওরি এক্সটার্নাল এক্সাম 11 থেকে 14 তারিখ। 11 থেকে 14 তারিখ পর্যন্ত আপনার যে থিওরি এক্সাম, লিখিত পরীক্ষা থিওরি, সেটা কিন্তু 11 থেকে 14 তারিখ পর্যন্ত হবে। এক্সটার্নাল প্র্যাকটিকাম দেখুন নিচের লাইনে লেখা আছে 7 নম্বর কলমে 16 থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের এক্সটার্নাল প্র্যাকটিকামের যে ব্যাপারটা, প্রায় 11 দিন মতো সময় দেওয়া হয়েছে। কারণ জানেন প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা ডেটে হয়। আরেকবার বলছি, ফর্ম ফিল আপ 23 তারিখ থেকে, থিওরি এক্সাম 11 তারিখ থেকে, প্র্যাকটিকাম এক্সাম 16ই আগস্ট থেকে। অ্যাডমিট কার্ড কবে পাবেন? 8 তারিখ থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন। 8 তারিখ থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন। তাই 8 তারিখ থেকে বা 8 তারিখের একদিন পরে আপনারা কলেজের সঙ্গে যোগাযোগ করলে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। প্র্যাকটিকাম এক্সাম সেটাও বলে দিয়েছি, প্র্যাকটিকাম এক্সাম কবে? 16 তারিখ থেকে। প্র্যাকটিকাম এক্সাম হওয়ার আগে সমস্ত খাতা আপনারা কিন্তু 11 তারিখের মধ্যে অনেক 10 তারিখের মধ্যে পারলে সাবমিশন করে দেবেন। কারণ আপনাদের প্র্যাকটিকামে যে এক্সাম সাবমিশন সেটা কিন্তু 11 তারিখের মধ্যেই হয়ে যাবে। তাই 11 তারিখের মধ্যে আপনারা কিন্তু প্র্যাকটিকাম খাতা রেডি করে রাখুন 11ই আগস্টের মধ্যে। এখানে কিন্তু ফিস কত কী লাগবে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। ছোট্ট একটি ভিডিও, যদি কোনো অসুবিধা থাকে, কোন দিন কি পরীক্ষা হবে না হবে সেটা কিন্তু পরবর্তী নোটিফিকেশনে বলে দেওয়া হবে, যেখানে কোড ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ সেটা কিন্তু বলে দেওয়া হবে। ছোট্ট একটি ভিডিও, যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করতে ভুলবেন না। যদি কোনো কোয়ারি থাকে সেটাও জিজ্ঞাসা করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।